من ربك من ديني ودنيا. السلام عليكم ورحمة الله وبركاته. উপস্থিত গৌসিয়া আহমদিয়া আমিরিয়া সুন্নিয়া মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে আয়োজিত মাহফিলে আমির আউলিয়া দরবার শরীফের সম্মানিত আওলাদে পাক উপস্থিত আজকের অনুষ্ঠানের সমস্ত মুরব্বিয়ান ইকরাম, উলামায়ে ইকরাম ও আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সবাই অবগত আছি, এখানে আল্লাহর বড় নিয়ামত একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, আজকে উদ্বোধন হচ্ছে। আমাদের সকলের উদ্দেশ্য থাকে, বিশেষ করে ইমানদারদের, যখন গর্ভে সন্তান আছে, এমনও মানুষ আছে, অধিকাংশ মানুষ নিয়ত করে আমার ছেলেটাকে আমি হাফেজ বানাবো, আলেম বানাবো। অধিকাংশ ইমানদারের চাই সে শিক্ষিত হোক অশিক্ষিত হোক, সবার নিয়ত থাকে ইসলামের মহব্বতে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মাদ্রাসায় দিই আমরা, কিন্তু এমন কতগুলি মাদ্রাসা আছে যে মাদ্রাসায় শুরুতে যে উদ্দেশ্যে দেওয়া হয় ওই উদ্দেশ্যটাকে নষ্ট করে দেওয়া হয়। কারণ সবার নিয়ত থাকে আমি যদি মারা যাই, আমার ছেলের পিছনে আমি কষ্ট করব, লেখাপড়া শেখাবো। আমার শেষ উদ্দেশ্য থাকে মারা যাওয়ার পরে যেন আমার যে কবরটা জিয়ারত হয়, আমার জিয়ারত হয়, আমার 4 দিনের ফাতিহা হয়, 40 হয়, জানাজার পরে মোনাজাত হয়, একটা উদ্দেশ্য থাকে। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয়, এমন কতগুলি মাদ্রাসায় আমরা ছেলেদেরকে শিক্ষা দিই যেখানে প্রথমে বন্ধ করা হয় জানাজার নামাজের পরে জিয়ারত হবে না, বেদাত। কবর জিয়ারত বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী বেদাত। তো এই ধরনের মাদ্রাসা ঘরে ঘরে প্রতিষ্ঠা হলে আমাদের কোনো লাভ নেই। আমাদের লাভ হবে যে সমস্ত মাদ্রাসায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত শিক্ষা দেওয়া হয়। এই ধরনের মাদ্রাসা আজকে আলহামদুলিল্লাহ এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আমি অত্যন্ত খুশি, আপনারাও আনন্দিত হবেন। এই মাদ্রাসার সর্বক্ষেত্রে সকলে সহযোগিতা করবেন, এই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।